হ্যালো মাই লাভলি ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা ছোট্ট রেসিপি। আর এই রেসিপিটা বানানো যেমন ইজি, খেতেও সেই রকম টেস্টি। আর আজকে আমি বানাচ্ছি ফালুদা। ফালুদা আমার ভীষণ ভালো লাগে। আর বাইরের আনহাইজেনিক ফালুদা খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে নেওয়া ভালো। তাই আজকে আমি একটু দুধ, অল্প একটু কেশর দিয়ে অনেকক্ষণ ধরে খুব গাঢ় করে গরম করে নিয়েছি। তারপর দুধটাকে আমি ঠান্ডা করেছি। তো দুধটা অনেক ঘন হয়ে গেছে দেখো। আর কালারটাও অনেকটা হলুদ এসেছে। আর আমি সকালবেলাতেই চিয়া সিড ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে আগের দিন রাত্রেও ভিজিয়ে রাখতে পারো। তো প্রথমে একটা কাচের গ্লাস নিয়েছি, ওর মধ্যে চিয়া সিডটা দিলাম। তারপরে আমি আমি দিলাম সেদ্ধ করা সিভেই। সিভেইগুলো খুব অল্প কোয়ান্টিটিতে আমি ভালো করে জলে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে তারপরে আমি মিক্স করছি। এরপরে আমি মিল্কটা দিয়ে দেবো। মিষ্টির জন্য তোমরা দুধের মধ্যেই অল্প চিনি দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে পারো। আমি আজকে চিনি ইউজ করছি না, আমার কাছে মিল্ক মেড ছিল তাই আমি মিল্ক মেড অ্যাড করছি। আর মিল্ক মেড অ্যাড করলে আর এক্সট্রা কিছু মিষ্টি দেওয়ার আর দরকার পড়বে না, নো সুগার। কারণ অলরেডি এটা অনেক মিষ্টি থাকে। আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমরা চাইলে এর মধ্যে দু তিনটে এলাচের ছোট টুকরো ভালো করে পাউডার বানিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করতে পারো। তাতে এটার স্মেলটা আরও ভালো হবে। আর উপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম সমস্ত ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, পেস্তা আর ছোট্ট ছোট্ট চেরি এর মধ্যে আমি অ্যাড করেছিলাম লাস্টে। এরপরে এই গ্লাসটাকে 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই ফালুদাটা খেতে এত টেস্টি হয়েছিল যেটা যে কোনো রেস্টুরেন্টে হার মানাবে। হেলদি ছিল, হাইজেনিক ছিল, আর খুব খুব টেস্টি ছিল। ট্রাই করে দেখো একবার। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।